আসসালামু আলাইকুম। এরকম বাজার থেকে মাছ কেনার পরে যদি দেখি যে এর মধ্যে ডিম বের হয়, তাহলে আমি আলু দিয়ে সেটাকে ভাজি করি। অনেকে আছে যে ডিমটা জাস্ট তরকারির মধ্যে দিয়ে রান্না করে, কিন্তু ওটা আমার খেতে ভালো লাগে না। আলু দিয়ে চচ্চড়ি করতে বা আলু দিয়ে ভাজি করতে বেশি মজা লাগে। পেঁয়াজ মরিচ কেটে এর মধ্যে আমি আস্ত জিরাটা দিয়েছিলাম, কারণ জিরা প্রতি বাইটে লাগলে দাঁতের নিচে পড়লে বেশি মজা লাগে খাইতে। এটাতে তেজপাতা ফেলে দিয়ে বাকি সব কিছু সেটাকে খাওয়া যাবে, কিছুই ফেলে দেওয়া লাগবে না। এজন্য আমি জাস্ট একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে যেমন মাছ রান্না করি সেভাবে বাকি কিছু অ্যাড করে কষাতে হবে। এর মধ্যে আমি আদার গুঁড়া, আদার পেস্ট, জিরা পেস্ট এবং পেঁয়াজের পেস্ট দিলাম। জিরাটা একদম ভাজা ভাজা করার পরে বাটা হয়েছে, সেজন্য কালারটা এরকম চলে আসছে। এটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, দেন হালকা পানি দিয়ে কষাবো। আলুকে দায়ে যতটুকু করতে পারছি করে ফেলছি। এটাতে আলু যদি আমরা মেশিনে কাটি তাহলে বেশি ভালো হবে এবং খাইতে বেশি ভালো লাগবে। আর আলু ভাজাতে এমনি বেশি মজা লাগে। তারপর যদি দেওয়া হয় মাছের ডিম বা যে কোনো প্রকারের ডিম, তাহলে তো খাইতে আরও বেশি মজা লাগে। যাই হোক, আমি এটাকে দিয়ে এরপর আরেকটু লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে হালকা কষিয়ে পানি দিয়ে রাখবো, যাতে আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি ডিমটা এড করতে পারি। কিন্তু প্রথমে ডিম দিলে ভালো হয়। আমি এটা হয়তো বা মিস্টেক করে ফেলছি। এরপরে আমি একটু সজের গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে একটু স্মেলটা ভালো আসে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটা কিন্তু এখনই দেখতে ভালো লাগতেছে এবং খেতেও কিন্তু এখন ভালো লাগবে। এরপরে জাস্ট আমি অল্প একটু পানি অ্যাড করে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়, এবং এর উপরে আমি মাছের ডিমটা দিয়ে দিব, যাতে মাছ ডিমটাও সিদ্ধ হয়। মাছ আর আলু একসাথে দিলে বেশি বেটার হতো, কিন্তু তখন কি হয়, আলুটা কম সিদ্ধ হয়। এই জন্য মাছেরটা পরে দিচ্ছিলাম, বা এখানে জাস্ট আমি মাছটা দিয়ে দেবো, যাতে সিদ্ধ হয়। এটা কিন্তু মাছের ডিম, তেল সহ মাছের ডিম। যখন এটা ফুটবে বা হয়ে যাবে, তখন এটা আলাদা আলাদাভাবে ছেড়ে যাবে, তখন বুঝতে পারবো। এই তো মাছের ডিমটা এরকম হয়ে গেছে। এখন মাছের ডিমটাকে যতটুকু সম্ভব আমি আলাদা করে দিব। এটা প্রথম আরেকটু আগে আলাদা করে দিলে ভালো হতো, তাহলে আলুর সাথে মাছের ডিমটা লেগে যেতে ভালো লাগতো তখন। এখন করতেছিলাম এভাবে, তারপরেও খারাপ হয়েছিল না, ভালো হয়েছিল, খেতে অসাধারণ স্বাদ ছিল। খুন্তি দিয়ে আমি এরকম আলুর সাথে ডিমগুলোকে ভেঙে দিচ্ছিলাম, যাতে খেতে মজা লাগে। এটা একদম ভাজা ভাজা হবে, সো খেতে আসলে মজা লাগবে, কারণ আমরা কিন্তু আলু এমনি ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে। আমাদের এলাকায় আলু কুচি কুচি করে ভাজার ফলে যে একটা ভাজা তৈরি হয়, তার নাম আমরা জামাই আলু ভাজি বলি। কারণ যখন মেহমান বা জামাই আসে, তখন এরকম কুচি কুচি করে আলু ভাজি করা হয়। এটা কিন্তু সচরাচর ভাজি করা হয় না, সেজন্য আমি ভাবলাম যে আলু দিয়ে কেন মাছের ডিম ভাজি করতে পারি কিনা। যেই ভাবা সেই কাজ। এটা কিন্তু আলু মুরগির ডিম দিয়েও ভাজি ভাজি করে খাওয়া যায়, ওটাও বেশি মজা। মানে আলুর যে কোনো আইটেম যে কোনোভাবেই ভাজা ভাজা করলে মজা। কারণ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আলুর আসলে যে কোনো আইটেমই কিন্তু অসাধারণ এবং দারুণ স্বাদ লাগে, খেতে অসাধারণ আসলে লাগে। এটাকে আমি এরকম করে তারপরে পরিবেশন করতেছিলাম। এটাকে তেজপাতা ফেলে দিয়ে সব কিছু খাওয়া যাবে। কলমি শাক ভাজি ছিল, ধুন্দুল আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করা ছিল, ধুন্দুল ভাজি ছিল, সবচেয়ে বেস্ট আইটেম ছিল, ডাল ছিল। আমার কাছে আলু ভাজিটা বেশি ভালো লাগছে, ধুন্দুল ভাজিটা ভালো লাগছে, আর শাক তো আমি অলওয়েজ ভালোবাসি।